সে ছিল সূর্যদেবের পুত্র, তবুও জীবনভর সমাজ তাকে বলেছে সুতপুত্র। সে ছিল অসামান্য বীর, তবুও তার পাশে দাঁড়ায়নি কেউ, কারণ তার জন্ম ছিল এক রহস্য। সে ছিল মাতা কুন্তির জ্যেষ্ঠ পুত্র, তবুও তাকে চিনল না তার নিজের ভাইরা। বন্ধুর জন্য সে জীবন দিল, তবুও ইতিহাস তাকে সেভাবে মনে রাখেনি। এই মানুষটির নাম হলো কর্ণ। আজ আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের শোনাবো কর্ণের সেই গল্প, যেখানে প্রতিটি অধ্যায় কষ্টে মোড়া, প্রতিটি সিদ্ধান্ত আত্মত্যাগে ভরা। এমন এক বীরের কথা যার জীবনের ট্র্যাজেডি হয়তো আমাদের চোখে জল এনে দেবে, কিন্তু অন্তরে রেখে যাবে চিরকালের অনুপ্রেরণা। চলুন শুরু করি। কর্ণের জীবন কতটা ট্র্যাজেডি ছিল। মহাভারতের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়। কর্ণের জীবনের প্রথম অংশে আপনারা জানেন, কর্ণের জন্মের শুরু হয় এক অপমান দিয়ে। কর্ণের জীবনের ট্র্যাজেডি শুরু হয় তার জন্ম থেকেই। দেবী কুন্তী তখনও রাজ পরিবারের মেয়ে। দুর্বাসা ঋষি তাকে একটি মন্ত্র দেন, যে মন্ত্র পাঠ করে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবেন। কুন্তী তখন খেলার ছলে সূর্যদেবকে আহ্বান করেন। কৌতূহলী মন সেই মন্ত্র পাঠ করলে সূর্যদেব এসে হাজির হয়। সেই আহ্বানে সূর্যদেব যখন আসেন, তখন কুন্তী খুবই ছোট, কিন্তু নিয়ম অনুসারে কুন্তীর গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হয়, আর তিনিই ছিলেন মহাবীর কর্ণ। তবে অবিবাহিত কুন্তী সেই সন্তানকে সমাজের ভয়ে জলে ভাসিয়ে দেন। এটাই ছিল কর্ণের জীবনের প্রথম পরিত্যাগ, প্রথম অপমান। ভগবান সূর্য এবং কুন্তীর পুত্র হওয়া সত্ত্বেও কর্ণ বড় হয়েছিলেন এক সারথীর ঘরে। তাকে লোকে বলতো সুতপুত্র। এমনকি যখন তিনি অস্ত্রচর্চায় অসাধারণ দক্ষতা অর্জন করেন, তখনও সমাজ তাকে গ্রহণ করেননি। দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে অস্বীকার করেন। কর্ণ বাধ্য হন পরশুরামের কাছে গিয়ে শিক্ষা নেওয়ার জন্য, কিন্তু সেখানেও ট্র্যাজেডি। পরশুরাম কর্ণকে ব্রাহ্মণ ভেবে শিক্ষা দেন। যখন কর্ণের পরিচয় তিনি জানতে পারেন, তখন তাকে ক্রোধের বশে অভিশাপ দিয়ে বসেন। যখন তোমার সবচেয়ে বেশি অস্ত্রবিদ্যার প্রয়োজন হবে, ঠিক তখনই তুমি সমস্ত শিক্ষা ভুলে যাবে। ভাবুন একবার, একজন যোদ্ধার জন্য এর চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে। এরপর শুরু হয় কর্ণের জীবনের তৃতীয় ধাপ। এই সময় তার দুঃখও সৌভাগ্যে পরিণত হয়, কিন্তু সেই সৌভাগ্য তার কাছে বেশি দিন টিকে থাকে না। যখন কর্ণকে সভায় অপমান করা হয় সুতপুত্র বলে, তাকে প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া হয় না, তখনই ঠিক দুঃশাসন এবং দুর্যোধন তাকে রাজত্ব দান করেন। অঙ্গরাজ্য তাকে দান করা হয়। কর্ণকে অঙ্গের রাজা হিসেবে ঘোষণা করেন রাজা ধৃতরাষ্ট্র। কর্ণ সেই মুহূর্তে চিরদিনের জন্য বন্ধুত্বের প্রতীকী হয়ে যান। তিনি দুর্যোধনকে ভাইয়ের মতো ভালোবেসেছিলেন, কিন্তু দুর্যোধনের পক্ষে যাওয়া মানেই পাণ্ডবদের বিরুদ্ধে দাঁড়ানো, নিজের আপন ভাইদের বিরুদ্ধে যুদ্ধে নামা। এটাই কর্ণের জীবনের দ্বিতীয় ট্র্যাজেডি ছিল। সে জানত না সে কুন্তীপুত্র, পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই। যখন কর্ণ জানতে পারল পাণ্ডবরা তার জ্যেষ্ঠ ভাই, এই সত্য জানার পরেও নিজের পথে সে অটল থাকে। যুদ্ধ শুরু হওয়ার আগে কুন্তী কর্ণকে তার প্রকৃত পরিচয় জানিয়ে বলেন, তুমি আমার প্রথম পুত্র, তুমি পাণ্ডবদের বড় ভাই। তিনি অনুরোধ করেন যেন কর্ণ পাণ্ডবদের পক্ষ নেন, কিন্তু কর্ণ বলেন, আমি যে ভালোবাসা দুর্যোধনের থেকে পেয়েছি তা আমি আমার জন্মদাত্রীর থেকেও কখনো পাইনি, তাই আমি প্রতিশ্রুতি ভাঙতে পারবো না। এটাই ছিল কর্ণের সবচেয়ে বড় আত্মত্যাগ। এটি জানার পরেও সে পাণ্ডবদের ভাই হওয়া সত্ত্বেও দুর্যোধনের পাশে থেকেছিল, বন্ধুর প্রতি একাগ্রতা বজায় রেখেছিল, নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। এরপরে কর্ণের জীবনে নেমে আসে যুদ্ধের অপমান আর মৃত্যু। কর্ণের মৃত্যু ছিল মহাভারতের সবচেয়ে করুণ অধ্যায়। ইন্দ্রদেব ছল করে তার কাছ থেকে কবচকুণ্ডল নিয়ে নিয়েছিল এবং যুদ্ধে শ্রীকৃষ্ণ নিজেই পাণ্ডবদের পক্ষে থাকলেও তিনি কর্ণের মহিমা স্বীকার করেছিলেন। অর্জুনকে হত্যা করতে কর্ণ একাধিকবার সফল হতে চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অভিশাপ বা নিয়তির পরিহাস তাকে বাধা দেয়।
শেষ মুহূর্তে যখন কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায়, তিনি শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করেন যুদ্ধের নিয়ম অনুযায়ী তাকে সাহায্য করতে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তুমি যখন দ্রৌপদীকে অপমান করা দেখেছিলে তখন কি নিয়ম খেয়াল রেখেছিলে? অর্জুন তখন তীর চালায় এবং কর্ণ প্রাণ হারান। একজন বীর যোদ্ধা যিনি কখনো নিজের জন্য কিছু চাননি, বরং দান করেছেন, তাই তার নাম দানবীর কর্ণ। তিনি জীবন শেষ করেন অপমান, অভিশাপ আর একাকিত্ব নিয়ে। কর্ণের জীবনের শেষ অধ্যায়। কর্ণের জীবন আমাদের শেখায়, সমাজ যখন অন্যায়ভাবে মূল্যায়ন করে তখনও আদর্শ ও সততার পথ ধরে থাকা যায়। তিনি ছিলেন এক নিঃসঙ্গ নায়ক, যিনি জন্মে বঞ্চিত, জীবনে অবহেলিত, কিন্তু মৃত্যুর পরেও সম্মানের স্থান পেয়েছেন। আজও মানুষ তাকে স্মরণ করে সূর্যপুত্র কর্ণ নামে, যিনি মহাভারতের সবচেয়ে দুঃখজনক চরিত্র। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন একটা প্রেরণা, একটা কষ্টের গান, একজন মহান বীরের আত্মবেদনার কথা। আপনি যদি কর্ণের জীবন থেকে অনুপ্রাণিত হন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন পুরাণ ভিত্তিক ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।